দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা, কোথাও রাস্তায় গর্ত, কোথাও আবার জল আর জল। পুকুন্না রাস্তা বোঝা ভারী মুশকিল। দীর্ঘদিন ধরে এই অবস্থা নিয়েই দিন কাটাচ্ছেন মলয়পুরের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বনমালীপুরের বাসিন্দারা। এই বিষয়টি নিয়ে আজ তারা পঞ্চায়েত অফিস ঘেরাও করেন। এ বিষয়ে গ্রামবাসীরা জানাচ্ছে, জল নিকাশি ব্যবস্থার অভাবের জন্যই দীর্ঘদিন এই দুর্দশার সম্মুখীন হয়ে আসছে তারা। বেশ কয়েকবার পঞ্চায়েতে জানানো হলেও সেখান থেকে মেলেনি কোনো ব্যবস্থা। ছেলেমেয়েরা এই অবস্থাতে স্কুল যাতায়াত করে, চিকিৎসার জন্য রোগী নিয়ে যেতে সমস্যায় পড়তে হয় নিত্যদিন। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান জানিয়েছেন দ্রুত সমস্যার সমাধান হবে। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এই রাস্তাটা পুরো 2 কিলোমিটার রাস্তা, এইখান থেকে গেছে একটা হসপিটাল। আচ্ছা সাইকেল লোক একটা আমরা গাড়ি করে নিয়ে যাচ্ছি। আমি এই যে গাড়ি আছে চলা যাচ্ছিল, এত লোক চলাচলে আর রাস্তাটা চলা যায়। রাস্তা গেছে দেবো না সেখানে লোক কোন বসতে হবে না অবস্থা। এটা একদম পুরো সমাধি জল হয়ে যায়। ওই যে জল নিতেছি ওটা পাশে নেই, আর নিত্য সেবা পুজো আছে। এইটা পুরো হয়ে গেছে, অনেকবার গেছি। এটা বার 10-এ গেছি, খালি বলছে টেন্ডার হয়ে গেছে, টেন্ডার হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাস্তা তোমাদের এক্ষুনি হয়ে যাবে এরকম করে করে দেখছি আমরা যে কী বলে জুতো ছিঁড়ে গেছে। শেষ পর্যন্ত আজকে মেয়েগুলোকে নিয়ে পঞ্চায়েতে আমরা গেছি, যে পঞ্চায়েতে কাউকে ঢুকতেও দেবনি আর বেরোতেও দেবনি। যার পর আমি স্যার আপনারা জানুন, চলুন এখানে যে রাস্তাটাকে দেখে আসবেন, দেখে এসে তারপর তোমরা বিচার করবে, নাহলে আমাদেরকে লিখিত দিতে হবে যে কোন জায়গায় গেলে আমাদের রাস্তাটা হবে। আমি এখানে কোনো কালারের ব্যাপার বলছি না, আমাদের খালি রাস্তা নিয়ে দরকার। এই আপনার নাম কি? রাজকুমার খাঁড়া। বৃষ্টি হলে রাস্তার কি অবস্থা হয়? বৃষ্টি হলে একেটি জল হয়ে যায়, এমনকি ওখানে জল পাস করার জায়গা রয়েছে। হ্যাঁ, এখানে পাইপ ফেলে দিয়েছে, এমন পর্যন্ত কাজ হয় না। জল পাস করার জায়গা করে দেওয়া হয়েছে, মেপে সব ভাগার রাস্তায় গা দিয়ে হবে, ড্রেন হবে, সেরকম পাইপ ফেলা রয়েছে, এখন পর্যন্ত কাজটাই হয়নি। আজকে 2 বছর পাইপ ফেলা রয়েছে। কত বছর ধরে এই রাস্তাটা খারাপ? এটা আজ থেকে 10-15 বছর হবে। আপনার নাম কি? রাজকুমার খাঁড়া। সমস্যা হচ্ছে যে আমরা আজকে মহিলারা সবাইকে নিয়ে পঞ্চায়েতে গেছিলাম, যে গেটে আমরা চাবি দেবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন প্রধানের স্বামী তারা সব এলো, এসে বলে কি ব্যাপার। আমরা বললাম আমাদের রাস্তা হয়নি, আমাদের রাস্তাটা একবার যাবেন, যে দেখুন এই পরিস্থিতি, আমরা কোথায় বাস করছি। এই রাস্তাঘাটে আমরা চলা হাঁটা করতে পারছি না, রুগীর দিকে নিয়ে যাওয়া আসা করতে পারছি না, কোনো একটা গাড়ি ঘোড়া ঢুকছে না। হ্যাঁ, বয়স্ক মানুষগুলোকে নিয়ে যেতে পারছি না। কোনো বাচ্চারা স্কুল যাচ্ছে, তারা পড়ে হাত ভাঙছে, পা ভাঙছে। হ্যাঁ, এইসব বয়স্ক মানুষগুলো পিছল খেয়ে পড়ে যাচ্ছে। প্রেগনেন্ট কোনো গাড়ি ঢুকছে না, তার দিকে নিয়ে যাচ্ছে না। হ্যাঁ, রুগীর দিকে নিয়ে যেতে এখানে মানুষ মরে যাচ্ছে। এইগুলোর জন্যই হচ্ছে, এই রাস্তা আমাদের হয় না কেন? এই রাস্তার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিতে গেছিলাম। যে এই রাস্তা পঞ্চায়েত কি বললো আপনাদের? প্রধান এসেছিল, প্রধানের স্বামী এসেছিল। তারা এই রাস্তা দিয়ে আমরা হাঁটাচলা করিয়ে নিয়ে গেলাম, দেখালাম, বলে না এই রাস্তার অবস্থা খুবই খারাপ, এই রাস্তা হওয়া চাই। এই রাস্তা আমরা আপাতত ইট বালি দিয়ে ঢালাই করে দেবো, বর্ষাকালে তো আর হবে না, এখন চলা আসার মতন করে দিচ্ছি। তারপর বর্ষা কেটে গেলে আমরা পাকার ব্যবস্থা নিচ্ছি। আপনারা ঘেরাও করার পরেই কি তারপর প্রধান এসেছিল এখানে? হ্যাঁ 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 হ্যাঁ। এই জায়গাটার নাম কি? এই বনমালীপুর গ্রাম পঞ্চায়েত। এইটা আপনার কোন পাড়া বনমালীপুরের? খাড়াপাড়া, এই বাউনপাড়া আছে, এখানে সব রকম জাতি আছে। আপনার নাম কি দিদি? আমার নাম মিঠু খাড়া। এখানের মেম্বার। হ্যাঁ, তো দীর্ঘদিন ধরে রাস্তা হয়নি, সেই কারণে আজকে গ্রামের লোকজন পঞ্চায়েত ঘেরাও করেছিল, কি বলবেন? তো আমি অনেকবার দরখাস্ত দিয়েছি, বা আমার আগেও যারা সব টিএমসির মেম্বার ছিল তারা অনেক দরখাস্ত দিয়েছে। পঞ্চায়েতে তো রেজিস্টার খাতা থাকে, সেটাতেও দেখতে পারবেন। তো কাজ এখানে কোনোদিনই হয়নি। সিপিএম আমলে যে মোরামের রাস্তা হয়েছিল সেটাই আছে। তো আজকে পরিস্থিতির চাপে পড়ে আমাদের প্রধানের স্বামী, উপপ্রধান, আরও অনেকে পঞ্চায়েতের স্টাফ সবাই এসে দেখে গেল, আর রাস্তার জন্য আশ্বাস দিল যে এইখানটা আপাতত এই মুহূর্তে একটু রিপেয়ারিং করে দেবে, বোল্ডার মরাম কিছু দিয়ে বর্ষা কাটলে রাস্তাটা ঢালাই করবে। যখন ঘেরাও হয়েছিল তখন কোথায় ছিলেন আপনি? আমি পঞ্চায়েতেই ছিলাম। আপনার নাম? আমার নাম শিবাজি খাড়া। আপনি কোন
পার্টির? আমি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য। বিজেপি করেন বলে কি হয়নি? না, বিজেপি করার জন্য নয়, আর আগে 10 বছর আপনার টিএমসি এখানে মেম্বার ছিল, মানুষ বাধ্য হয়ে ভোট দিয়েছে। বা বিষয়টা শুনেছি এবং জেনেছি, সেই কারণেই আজকে আমরা বিডিও অফিসে এসেছিলাম। বিডিও ম্যাডামের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। এই রাস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই রাস্তাটা আমরা মুখ্যমন্ত্রী পোর্টালে জানিয়েছিলাম, এটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপরে এটা মাপ করে এবার টেন্ডার হবে, তারপরে এই রাস্তাটা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার নাম আরেফা বেগম, মলয়পুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান।